চলে যাবো নদীর ঘাটে। ওরে কেন হলো দেখা আজ আমি এক জনম দুঃখী অভাগিনী নারী এখানে নদীর জলটা দেখতে পাচ্ছি, আমি যেতে পারছি না, তাই একটু নদীর জলটা আমায় পার করে দাও না। শোনো না, বলো। আমি পার করার জন্য ঘাটকে ডাক করে রেখেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনে রেখেছি ঘাট। হ্যাঁ, তো তোমায় আমি পার করে দেবো, কিন্তু তোমাকে কড়াই ঘন্টা পয়সা দিয়ে তো পার হতে হবে। বলি দেখো মাঝি ভাই, আজ আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই, তাই দয়া করে একবার দয়া করো, এই দয়াটা তোমার ভগবান তোমাকে দেখে রাখবে, একটু পার করে দাও। তোমার মতো অনেকেই বলে যে টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই। আসলে শোনো না, তোমার টাকা নেই তাতে কি হয়েছে? তোমার কাছে যা আছে তা অন্য কারো কাছে নেই। কি আছে আমার কাছে বলো? আচ্ছা বলো। তোমার কাছে অনেক কষ্ট অলঙ্কার দেখছি, গয়নাঘাট দেখছি, সেগুলো আমাকে খুলে দাও। ও দানি ছিল আমি সব ঘরে থেকে এসেছি, তাই দয়া করে একটু পার করে দাও না। তোমার প্যান পানি কান্না বন্ধ করো, কেমন খারাপ লোক গো। অনেক মায়া দেখিয়েছো, শোনো না, বলো। তোমায় পার করে দেবো। হ্যাঁ, একটি কথা বলো। আর তোমাকে বলতে হবে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নাম কি, তোমার বাবা মার নাম কি এবং তোমার পরিচয় দিয়ে তোমাকে যেতে হবে। সত্যই? তারা পার করে দিবে। চম্পলা নগরে ঘর নামে চন্দ্রদশ সদাগর, তাহার শেষ পুত্র বালা লক্ষ্মী আমি বেহুলা সতী। বেহুলা সতী
এটা কেমন লোক গো? বললো যে পরিচয় দাও আমি তোমাকে ছেড়ে দিব, আর এরকম পরিচয় পাওয়ার পরে এই খেপা কুত্তার মতো আমি যখন শুনেছি যে তোমার নাম বেহুলা সেতু তখন আমার ভগবান রক্ত টকবক করে ফুটে কেন? উঠেছে। আর নিশাতে আর প্রতিশোধের নিশাতে আমি বেঁধে উঠেছি। তাই সুন্দরী আজ তোমাকে তখন পেয়েছি, তোমাকে আমি তুলে নিয়ে আমার ঘর কামনি করে তোমাকে আমি কি ব্যাপার আজ কেন এই লোকটা আমার সাথে এমন করছে? আসলে আপনি কি আপনার পরিচয়টা কি দিবেন একবার? এই আমার পরিচয় বাদ দাও, শুধু আমাকে তুমি দেখে না আর তোমাকে আমি দেখে নিচ্ছি। না না, তা তো হয় না। আপনি আমার পরিচয় চাওয়ার পরে যেমন আপনি খেপে গেলেন, আজ আমার অবশ্যই আপনার পরিচয়টা জানা দরকার। শোনো কন্যা, বলেন। আর যদি তুমি আমার পরিচয় পাও তার লজ্জায় ঘিনে তোমার মাথা কেটে পড়বে। কেন? তাই তুমি আমার পরিচয় জানতে চাও না? না, আমার না। পরিচয় শুনলে তুমি হয়তো গলায় ধরে দিতে পারো। না না, আজ আমার যতই লজ্জা লাগুক যতই ঘৃণা লাগুক আমি আপনার পরিচয়টা জানতে চাই। শুনবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শোনো আমার পরিচয় তোমাকে বলছি। আমার হলো নারায়ণ রানী। কি মামা, আজ আপনার চরণে আমার সাথে কিছু প্রণাম। হাস, আপনি আমার মামা শ্বশুর হচ্ছেন। প্রণাম প্রণাম চলবে না। ইউ মাই লাভ, মানে তুমি আমার। আমি শোনো, তোমাকে ভালোবাসি, হ্যাঁ তোমাকে ভালোবাসি। ছি মামা ছি, এই। আপনার লজ্জা লাগে না, শরম লাগে না, ঘৃণা লাগে না, পিঠ লাগে না, মরতে পারেন না, গলায় দড়ি দুটে না, নরকের ভয় নেই আপনার যে ভাই নেবকে আই অ্যাম লাভ করতে চাচ্ছে? কি বললে? লজ্জা? হ্যাঁ। নরক? আপনি আমার মামা শ্বশুর হচ্ছেন, খবরদার এইসব কথাবার্তা বলবেন না। শুনো কন্যা, বলেন। নরক কি, নরক কাকে বলে আমি জানি না। তাই শুনো, তুমি এই নদীর ঘাটে এসে তো তোমাকে পেয়েছি। আমার তো স্বেচ্ছা ধরা দেবে কেন তাই বলো? আর তুমি স্বেচ্ছা ধরো না দাও, এই তো কোমর গামছা করে তুমি মাথায় বাঁধতে হয়, আর তোমার ধরার পরে যদি আমাকে যেতে হয় তাহলে তোমাকে দৌড় দিয়ে বলে মামা, ওই বলো। একবার ভালোই ভালো বলছে, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যান। আজ নারীর শক্তি দেখতে চাইেন না আপনি। আমিও তোমায় ভালো ভালো বলছি, তুমি স্বেচ্ছা আমার হাতে ধরে দাও। আর যদি আমার হাতে ধরে না দাও তাহলে আমাকে তুমি ছেড়ে উঠায় আর ওই ভেলা পর্যন্ত ছেড়ে যেতে হয়। এটা কেমন লুচ্চা মামা শ্বশুর ভাই নেবকে জোর করে বিয়ে করতে চাচ্ছে? হ্যাঁ, আমি তোমার মতো এই পিনটা আপনার ভাই হয় না? হ্যাঁ হ্যাঁ, শুনো, কি? কোথায় ছিল সেদিন ভাগ্নে? যেদিন আমার ভাগ্নে বেদামের বাজার বসিয়েছিল মরবে আজকে, আর মরবে। আমার স্ত্রী এক কলস জল নিয়ে ভরা বাজার দিয়ে আসছিল, সামান্য মাথা থেকে একটু কাপড় পরে গেছিল বলে দূর থেকে বাটুল মেরে তাকে অপমান করেছিল, আর আমার স্ত্রী কেঁদেছিল আর বলেছিল ওগো দেবতা, ওগো ঠাকুর, আর তোমার ভাগ্নে ভর সমাজে আমাকে অপমান করছে, যদি তুমি কোনো সুযোগ পাও তাহলে প্রতিশোধ নেব। চুপেন। তাই আমি নিঃশ্বাস একদম চুপ। প্রতিশোধের। একটা কথা বলবেন চুপ। লজ্জা লাগে না? এই, কিসের লজ্জা? একটা নারী এসে কি বললো না বললো সেটা বিশ্বাস করলেন? আপনি চোখে দেখেছেন আপনার স্ত্রীকে আমার স্বামী ভরা বাজারে অপমান করেছে? 100 বার করেছে। না করেনি। আমি বলছি করেছে। আমি বলছি করেনি। আমি বলছি না। আরে রাখো তোমার না। আপনি চিল্লিয়ে গড়া আমি গড়াবাজি বলছি- করলে সত্যটা মিথ্যা হয়ে যায় না। তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো। আপনার স্ত্রী ভরা বাজার দিয়ে মাটির কলসে করে জল নিয়ে যাচ্ছিল, এটা সত্য কথা। কিন্তু ভরা বাজারের ভিতরে আপনার স্ত্রীর মাথার কাপড়টা পরে গিয়েছিল। তখন সবাই ঘৃণা চোখে দেখবে দেখে আমার স্বামী বাটুল মেরে আপনার স্ত্রীকে বলেছিল যে মামি আপনার মাথার কাপড়টা পরে গেছে, মাথার কাপড়টা তুলে নেন। আর সেটাকে অন্যরকম মনে করে আপনার স্ত্রী যে আপনাকে বলে বড় অপরাধ করেছে তোমার স্বামী, অর্থাৎ আমার ভাগ্নের একটা কথা মনে করা উচিত ছিল। এটা হচ্ছে ডিজিটাল যুগ, তাই আমার স্ত্রীর মাথায় কাপড় দিতে হবে না, তাই দূর থেকে অপমান করছে। একবারে এক চোর মারবো, মামা টামা কিচ্ছু মানবো না আমি। আটি এক কি করবো তোমার স্বামী? শুনো, শুনো, কি? তুমি কি মামা? ভালোবাসি বল। মামা আমার মামা বলে রে। মামা আরে মামা বলতে নেই, মামা আই লাভ ইউ বলো না একবার। মামা আরে মামা বলছি, I hate you, মামা। আমার তো রক্ত শুদ্ধ হলো না। মামা কাই বলবো না, আসবে না? না। শুনো, দেখো কবরের না। কাঙ্গুরে ধরে থাপ দিলাম। না যাবো না, তোমাকে আমি কিছু বইল না গো, তুমি আমার মামা সুন্দরী। পদ্মার মতো সব হারিয়ে ফেলতে আমি, শুধু তোমার রূপের নিশাতে আমি পাগল হয়ে গেছি।
আপনি আমার পথ ছেড়ে দিন, নইলে নদীর ঘাটে এমন শিক্ষা দিব সারা জীবন কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবেন না। তুমি তো এতক্ষণ বললে আমাকে, হ্যাঁ। আর আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে? সেই দিন ঘাড়ের গামছা খুলে টানে পাঠ করে আজ মামার মাথায় ছিটিয়ে দিলাম, রেড ঢিপি হয়ে থাক। আর যত পাক পক্ষী আছে সব মাথা ভরে হাঁকুক। যেমন কুকুর তেমন মুকুর দিয়েছি সেই ঠাকুর। আর কত তুমি আমায় পরীক্ষা করবে, আর কতই নদীর ঘাটে তুমি আমার ধৈর্য পরীক্ষা নিবে। আজ আমি পরীক্ষা দিতে দিতে যে নিজে ধৈর্য হারা হয়ে যাব, তাই এখান থেকে আমি আবার কলার ভেলা ছেড়ে দেবো। সাগর মাঝে বাণিজ্য করে এরকম দৃশ্য তবে কোনোদিন দেখিনি। আজ আমি এরকম দৃশ্য কেন দেখলাম, তাই আমার ছোট ভাই বঙ্কের সরকারকে আমি দেখতে দেখি। ওরে শঙ্কাই, শঙ্কাই, আমি তো দাদা। ওই অধিকাই, নমস্কার, সুখে থাক। কি বলেন? ঘটনা হলো শোন, তাহলে সূর্য ঢকুন দিকে, কেন পূর্ব দিকে? আজকের সূর্য উঠেছে পশ্চিম দিকে, তাহলে পৃথিবী থাকবে না। চলো আমরা যাই। পৃথিবী উলটপালট হয়ে যাবে, তুমি আমি বাঁচবো না, চলো পালিয়ে যাই। কোথায় যাবো? ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া মানে বাংলাদেশে উল্টে গেল ইন্ডিয়া থাকবে, থাকবে ওদিক থাকবে। তাহলে শোন, এই লাল ওই পশ্চিম দিকে ওটা কি আসছে,
এই মাঝমাল্লাকে বলে দে। মানে তোমার মরার শখ হয়ে গেছে? কিসের মরার শখ রে? 1 যুগ 12 বছর ধরে যখন এই সাগর মাঝে আছি, যখন ভগবান আমাদের মৃত্যু লেখেনি, এই খানিক মানে মর ভাই না, দাদা ভাই। হ্যাঁ, আরে মাঝে মাল্লাগণ, দেখুন করে পশ্চিম দিকে লাল কি ভেসে আসতে, চলো আমরা ওই দিকে যাই। দেখেন আমি নৌকার পাছা গল হয়ে হাল ধরে বসিয়াম, তুই আগা গল হয়ে যায় দেখা যে ওটা কি মাথা খারাপ যে? মানে তুমি যেখানে থাকবা কিছু হলে তুই তো আমাকে ধরতেই পারবো না। আমি ধরতে পারবো, আমি তোর বড় দাদা আছি না? কখন যে থাকবো আর কখন যে পিছন থেকে চলে যাবো? আরে আমি সব টাইমে আছি, যা যাবো। হ্যাঁ যা, তুমি যাও গো। আরে যা, মানে যাওয়াই লাগবে? হ্যাঁ যা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাবোই নাকি? হ্যাঁ রে। এ দাদা, হ্যাঁ, শেষ বিদায় দেন, তো ঘুরে না আসি। 6 সম্পত্তি গেলাম না দেখে। আচ্ছা, তো ওখানে হলে তোর বেটা বেটি আমি পাচ্ছি না বেটা বিটি। তুই বেটা বেটি দিব ওখানে। দাদা, হ্যাঁ, খেলা দিয়ে তো চল যাই। দাদা যাবো? হ্যাঁ যা। চলে গেল তো। আমার দাদা ভয় করেছে নাকি কিছু বুঝতে পারছি না তো। ইয়া করে হইতে কেমন কথা হয়ে গেল, ভালো করে দাও। আমিও ভালো করে জানি। এই দাদা, কি হচ্ছে? এখানে ঝুঁকি করছে, কিসের যে ভূত আছে? ভূত আছে। শোন, আমরা সাগর মাঝে আছি, মেলা দিন ধরে বাণিজ্য করছি, আমাদের পুরুষ ভূত তার কে আছে? না, আমি তো ওই যে আমাদের দিদি কামন্তর একটা শিখেছে না দিদি, আর আমি তো জানি। মানে তুমি যাবে? আমি তাই বলবো। আচ্ছা, কত কাছে যাস না, পিছলাবে? পিছলাবে না খেলাই, শর্ট করে তো ঢেকে দাও দিক এখানে পা দে। কত কাছে কেন রে? আরে কাছে দে। লে দিন উমলে আমি বলি যা। হ্যাঁ ওটা হাউজে একটু মারি ছেড়ে হাত জোর কর। কি করে নেংটে দে মারি তোমার? কি করবো? হাত জোর কর। টপ করে কর। হাই, আমার করা টপ করে হয় না। করবে না, করলে ভালো করে করবে। আচ্ছা লে কর। বলো গো। ও গো, ওইটা ওই বউ করতে বলতো, মানে কাদাতে একবার লড়ে যেখানে লড়েই যাচ্ছি। বলো গো। ও গো, তুমি আবার সুরলি বলতে হবে। তোর সাথে আসে কোন সালে রে? একবার এদিক হইতে না, একবার ওদিক হইতে না, তুই তুই করে দেখা। কত সুরলি বলতে হবে, আমি যে বউ বলছি সেই বউ বলবি। বলো গো। ও গো, তুমি যদি ভূত পারে থাও। পেরো তোমাকে জিনিস আরে বাবা ওর ভিতরে আছে, তুমি যদি ভূত পেট হও তাহলে তোমাকে ভস্য করে দেবো। ঘোষণ করে দিতে পারি। মান্দা লড়াইস রে, মান্দা লড়াইস রে, তোকে মান্দা লড়াই বলু। দাঁড়া, আজ তো কোনো দেব দেবতা হও, তুমি যদি কোনো দেবী হও, গাড়া ঘুরিয়ে দাঁড়া। এই বা
যদি কোনো তুমি দেব দেবতা হও, তুমি যদি করে দেবী হও তাহলে তোমাকে ফুল জ্বালা পূজা করবো। এই শালা এত রাতে ফুল করতে পারবো রে? আরে আমি লেশপত্র বড় দাদা আছি না, তোমাকে ফুল দ্বারা পূজা করবো। আর যদি কোনো মানুষ করলো এটা আমি জানি, এটা আমি জানি। বল। তুমি যদি মানুষ করে জন্ম নিয়ে থাকো তাহলে দাদা কি আমাকে ভকাম করে বিয়ে করো? বাবা রে, ওরে এই শালা তো চুপ। সাদা গোটায় এই মেয়েটা এগুলো দিয়ে আসো তো। নমস্কার। আসি হাত মানে বড় করে দিন। এই রূপ না রূপ। রূপ তোমার রূপ দেখে আমি এই বঙ্কাই, এ শালা তো মাইরে ফেললো দেখছি। ঠিক আছে তুমি এই গলায় থাকার কথা না, আমার ওই গলায় ধসে যায়। তুমি তো যাবে না তো, যা যা। এই কি কি হয়েছে? না আমরা কেন এভাবে পথ ঘিরেছো? কি চাও? তোমাকে চাই। আমাকে নিয়ে কি করবে? কেন তোমাকে নিয়ে? হ্যাঁ। তাই এই সাগর মাঝে আমরা এতদিন ধরে আছি, তোমার মতো এত সুন্দর রূপালা মেয়ে দেখিনি। তাহলে তাই এসো, চলে এসো। কোথায়? যাকে পছন্দ হয় এগুলা আমার একটাও পছন্দ না, আমি তোমাদের সাথে যাব না। যাবেই না? না যাব না। তাই তুমি কিছু বলতে চাই? কি বলবে? শুনবে? বল। ওরে কে যাও, মহিলা মানুষ তো জিনিসপত্র লোভী। তো দে, তুই কি কি নিয়ে এসেছিস? তুমি দাও, তুমি দাও, বড় না দাও। তুই দিতে থাক, আমি ছবি তুলে দেবো? হ্যাঁ দিতে থাক। দিব? দে। ওরে সীতা ভুল করে আসো। আমি রেখে এলাম ঘরে ওরে। আমি বলছি যে সীতার মানুষ সেতু দিব, হ্যাঁ। বলছে আমার স্বামীর আগে যে ছোঁয়া আছে। তুই টাকা দামের সেন্দুর দিলে লাই, তুমি দামি জিনিস এনেছো? অবশ্যই। দাও। তোরা যে বদির জন্য যে অগ্নি পাঁচটা শাড়ি ছাড়লিস না, তো বলতে তো তুমি আরে লক করে দিয়ে দেবো। দাও। আমি মেয়েটাকে চাই। হ্যাঁ ওরা না পাই হিজাবে সব দিয়ে দেবো। সিরিয়ায় ওরে কে যাও কন্যা। রেখে এলাম ঘরে ওরে। কি বলছে জানিস? বলছে, আমার স্বামীর দেওয়া শাড়ি রেখে আসুন ঘরে। এটা আমার স্বামী দেওয়া থাকে। এবার আমি এমন জিনিস দিব আমার স্বামী দেয়নি কোনো। একটা মানুষ দুটাকে দিব। দেখ, একটা মানুষ দুটি হয় নাকি? পাগল মাথা, তোর মাথা ঠিক আছে? তুমি দেখো আমি করে দেখি। আসলে ওরে বিনা পয়সায় আইনা দিব তোমার সাথে এত পারামু করতে পারবো না, খুব জল এসছে। আমি যাব না। যাবাই না? না। আচ্ছা আর তোমার পঞ্চালে সাদা কাপড়ের মুখে ঢাকায় দেখি এটা হলো আমার মরা স্বামী গো। মরা হ্যাঁ। তোমার এই প্রায় ধরো 5 মাসে। এর লাগে খাইস্টা খাইস্টা গন্ধ করতে ফেলে দাও। এই ফেলবো না, এখানে ভালো ভালো চেন মারা আছে। যাও তুমি। এই তাই তুমি মরা বলতে কি চাই, বলবে? পচাম পচে কলার ভর মারবো, তুই করবে, তুই তুলে নিবো ডিঙে। তাই উঠো প্রতি প্রাণেশ্বর হাতে ধর্ম ধর্ম ধরার বদলে সাধু। শুনো কন্যা, বল। শুনো শুনো সুন্দরী, আমি যে তোমারে বলি মরা কখনো ধনু ধরতে পারি আরে না। মরা মরা করো তুমি, মরার সঙ্গে ভাবছি আমি মরা নাই মুর্শি তার সেতু দাও। শুনো শুনো সুন্দরী, আমি যে তোমারে বলি মরা কখনো সীতা সেতু হয় না, হবে ওরে কি বললি সুন্দরী, আমি যে তোমারে
ছোট মানুষ যাতে ওর কাছে হ্যালো বঙ্কাই কোন যাচ্ছে হ্যাঁ আমি আম গাছে যাচ্ছি তুমি লিচু গাছে কি বলেছে বানর বানর মানে আমরা নর ওর হলো নারী তাই শোন বানর খুব ভালো জিনিস কেমন করে বলো ঠকনি বানর না আমি দাও 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 বলে দাও আরে বানর বলি রে বঙ্কাই বঙ্কাই ও বঙ্কাই এরা খাইছে হিন্দু সব। কি বলেছে জানো কি বলেছে আচ্ছা পেঁচা বলেছে তুই কোথ গেছিস তাহলে শোন পেঁচা খুব ভালো জিনিস আমি জানি কে ছিল কে ছিল বাবা ছিল এই, আমার বাবা তোর বাবা কেডা ফুপাই তো সমুদ্রের বেটা ফুপাই তো সমুদ্রের বেটা হলে তো একই হিসাব হয়ে গেল তাই বাবাই হলো তাই তার সাথে থাকবার বারবার খালি মেয়েটার অপমান হবে না শুন কি পেঁচা পেঁচা কোন পেঁচা বলিস এই মেয়েটা কি তোমাকে একটা কথা বলি বলো। পেঁচা তো মেলা রকম আছে হ্যাঁ। আমাকে কোন পেঁচা বলেছে কলিযুগের লক্ষ্মী পেঁচা ওই শালা ওইটা আরো খারাপ এটা ভালো জিনিস ভালো গো তুই করছিলি ওই যে ইয়ের পদতলে লক্ষ্মীর পদতলে ধর মা লক্ষ্মী ধরকে যে সব মানুষকে আশীর্বাদ করতে ব্যস্ত হয়ে থাকবে আর তুই আর আমি যা মিষ্টি পাবো সব গেলা ও না ওদিকে লাভ আছে ভাই চিন্তা করো আরে পেঁচা ওদেরকে মেলা পাঠিয়েছে যা। এই পাঠিয়ে তো বলো যা আমি বলবো এটা সকালবেলা তো মেলা গেছি এই বলে কি কুমা কুমা এই পাঠা এরা পাঠা মুইতে মুত খাই ওই যে ওগুলো সকালবেলা আমার জাতি ভাইরা ছিল বাইরে গন্ধ গা দিয়ে আমি বুঝতে পারছি ছোট বাচ্চা এ পারবে না ওই আপনি না বাড়িতে বলো বাড়িতে বলো হেই, তোমার পাঠি বান্ধব পাটি এই পাটি বান্ধাই আছে ওই আছে আবার দিয়ে দিবেন ইটা কখন দড়ি ছিঁড়ে চলে যাবো হায় হায় আমার পাঠা যদি দৌড়ে ছিলে যায় তো একবার থাম এই তুমি খড় খা পাঠা হ্যাঁ ওই পারবে আর ওটা হলো ভুট্টা না। আমার তো হয়ই না মনে করবে চল পাঠাবি যা নিয়ে রেখেছে কি বলিতে পাঠা পাঠা খুব ভালো জিনিস মানুষ 100 হাত দুধ দিয়ে দেয় গন্ধ হবে বলে আরে গন্ধ বার হলো কিন্তু পাঠারে এই গন্ধতে কিন্তু সকালে দেখলো ইনকাম ভালো হয়েছে পাঠার কিন্তু গন্ধতে একটা ওষুধ ভালো হয় তুই জানিস তাই আচ্ছা অসুখ ভালো কে ছিল তুই বলে দে। পাঠা যে মা কালী আছে না মা কালী মা কালী যখন থানে উঠে তোর মতন আমার মতন পাঠাকে যখন না বলে দিবে সাতক্ষণ ধর মা কালী স্বর্গে যেতে হবে। ভগবান তার জন্য ছবি নি না। আরে পাঠাই বলে বাঙ্কা, ইহা জীবিত সত্যের বাঙ্কা রে! কি করতে? মামের লাখের দিকে তাকিয়ে করবো আমি লাখে এত পছন্দ তো কি বলেছে? শ্বশুর তাই, শ্বশুর বলে রাখছে, কি বলেছে ভালো করে বল। তাই তুই বলবি। তোকে ও শুন বলেছে, ওই হলে একই জিনিস তাহলে শোন, ও ছোট খুব খুব ভালো জিনিস। হ্যাঁ? কিন্তু ও- না পাইলে তোর কিন্তু একবার আর অসুর হব তোরা
টুকুরে এখানে এই দাদা দিদি এই বড় দিদি এই শুনে উঠে আয় বড় দিদি শুন বাড়িতে একটুকু নদা নাই আরে এই পাড়াতে দেখছি গোবর নাই তাই চল তো সামনে ঘোষ পাড়া আছে ওখানে দেখি গোবর আছে আচ্ছা ঠিক আছে চল খবরদার খামচা খামচা নদা নাই রান্না করতে পারছি এই দিদি রে রে দাদা তুই আয় গোবরটাকে ভালো করে শান্ত দিদি খবরের মতোটা দুটো জলপাই রাটির মতো কি সুপারি সুপারি এত লেগছে এত দিচ্ছি গলছে না সুপারি তোকে কি বলেছে? তুই দেখতে পেলে না কি করে খোঁচাখুচি করছে কি বলেছে সে? খবর মিলেছে আরে একটা মেয়ে আসে একবার শক্ত জায়গার উপর পাতিল দিয়েছে আরেকজন বলছে দল লাইছে বিয়ে কি বলছে? বলছে না বলছে না শোন, খবর খুব ভালো জিনিস। কেমন করে ভালো জিনিস? আমি তোকে মেয়েটাকে দেখো একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা শুনো কন্যা, তুমি কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ নাকি? আমি হিন্দু। খাটি খাটি খাঁটি হিন্দু? এগুলো তো একটা খাঁটি? হ্যাঁ তাহলে শুনো, বলো। তুমি যখন তোমার মায়ের মানে গর্ভে থেকে যখন মাটিতে ভূমিষ্ঠ হও, হ্যাঁ। মানে পৃথিবীর আলো বাতাস দেখো, হ্যাঁ। তাহলে তোমাকে কি দিয়ে শুদ্ধ করেছিল? প্রথমে মুখে মধু দিয়েছিল, তার আগে হয়ে মেয়র দিয়েছিল, তারপরে হলো সেরেলাক খাওয়িয়েছিল, তার আগে? মায়ের চাল দুধ খাওয়িয়েছিল। প্রথমে প্রথমে তো মধু মুখে দেয় না, তার আগে তার আগে। একটু গোয়াল ঘরের খিস দিয়েছে। বাংলায় বলে আমার মতো গোবর খায় তোমার মতো হিন্দু শুদ্ধ আমার মতন যদি গোবর না থাকতো তাহলে তোমার মতন তো হিন্দু মানে শুদ্ধ হতে পারতো না। না তা আমরা শুদ্ধ করেছি তোমার হয়। আরে গোবর খুশি হয়ে মানুষের বাচ্চা না কি রে ভঙ্কাজ? কি হয়েছে? ওই যে ওই পর্যন্তই কেন? বলদ বলদ। শোন, আরে ঢুকিয়ে যাচ্ছে গো বলদ খুব ভালো জিনিস। এটাও ভালো বলদ বলদ কিরকম ভালো জিনিস তুই জানিস? আমাদের সবচাইতে বড় দেবতা কেডা? শিব ঠাকুর। তাহলে ওই যে শিব ঠাকুর কিন্তু বলদ, ওই যে এটার উপরে বসে থাকে হ্যাঁ। বলদ আমার সৌভাগ্য কপাল শোন, বলদের কিন্তু একটা নাম আছে। কি নাম বলদের নাম শিব ঠাকুর আদর করে নাম রেখেছে কি না জানিস? নন্দী। হয় তাহলে তোমরা ঠকিনি না। লেবেলে শোন, কি বললো কি বললো এবার এখন বলেছে দাদা, ওই বাবা বললো ওকে ছেড়বো না। আর বাবা বললো ধরতে ছাড় না। মাথা খারাপ আমার খামচে খিমচে শেষ করে একেবারে দিয়েছে। শেষ করে তাই দিয়েছে। শোনো মেয়ে কি? দেখে খুঁত রয়েছে দেখছিস পাগল হয়েছে তুমি দাদা বলো আর বাবাই বলো কি বলতে এই চাচ্ছ? এই এই এত রাতে তুমি যখন ভেজাল করেছো ভাই। তোমাকে টাইনে না করে আমি ছেড়বো না এই যে, বিয়ে হ্যাঁ, 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 ঠিক। আমি গেলে ভালো যাতে করে তুমি বল। আমাকে টেনা তোমার ধরবে। জোর করে টাইনে এই গুঠে বাও না খাটের করে গুড বাগুন। খবরদার খুব ছোট শয়তান তো দেখছে গুঠে বাও না। বারবার ছোট মোটো কথা না না বলবো না। এই ছোট হলে হাত এই শোনো, শোনো, ওই শোনো, আমার দাদা ছোট হলে কি হবে? আমার দাদা দুটো ছেলে। জানে দুইটা ছেলে? হ্যাঁ, দুইটা ছেলে। ওরে বাবা আবার আমাকে বিয়ে করতে চাইছে গো। অবশ্যই। শোনো, কি মনে করছো আমি তুমি? তোমাদের কাছে যাবো না, যাবো না, যাবো এই না। দাদা নেংটি মার লে মাথার গামছা কি খুলে করবে? কোমরে বাঁধ। তোমাকে জোর করে ধরবো তোমার পারলে চুলের ধরো। মুঠি ধরে আজ যাকে বলে সুন্দর বলে কি কর্ম করছে না কোদাল তুলে কিছু বিটের মধ্যে পাঠ করে বাদামে আগুন লাগে। Bye.
এই মেয়েটাকে আর জোর জবরদস্তি করা যাবে না, বুঝতে মাথা পেরেছিস? খারাপ, আজ ফেলতে ডুবে গেছে। মেয়েটা হলো তার জাদুকর। ইয়া করি শোনো ফুসলি ফাসলে বাদামের আগুন না গেলে ফেলে। শোনো কন্যা, বলো না এখন আর গরম হবো না, আমরা নরম হয়ে যাবো। হয় হয়। কেন? না গরম হও। না তুমি আর যেই কাজ করেছো কেন গরম হও গরম হও না আমার আর হচ্ছেই না। কেন হবে না কেন আর হবেই না। করতে চাইলে বিয়ে করতে চাইলে কত কি করতে চাইলে এখন হও শোনো কন্যা, কি ভুল তো মানুষেরই হয়। হ্যাঁ হও। তাই আমরাও তোমার কাছে ভুল করেছি, তাই তুমি ক্ষমা করে সুন্দর করে আমার বাদামটা নিয়ে দাও। কে আমি পাগল অনুরোধ করছি। আমি পাগল এই বাদামের আগুন বাবা, নিমে দেওয়ার পরে তোমরা যে আমাকে কিছু ধরে না, কিছু না, কিছু না না। না, কিছু বলবো না। সত্যি করবে না তো সত্যি বলছি, কিছু হ্যাঁ? বলবো না। আমার দিব্যি কে লাভ কি আরে বাবা, কিছু বলবো না। আজ বলে সুন্দর বাড়ি কি কর্ম করছিল আবার এক পর্যন্ত কিছু ইনস্ট্রুমেন্ট পাঠ করে বাদামের ছিটিয়ে দিয়েছিল যেমন বাদাম তেমন হয়ে গেছে বলো তোমায় কিছু বলবো না, হ্যাঁ। তবে তুমি একটা মেয়ে ছেলে, তাই তোমার দেশ কোথায়, ঘর কোথায়, বাবার নাম কি মায়ের নাম কি সত্যি পরিচয় দিয়ে তুমি চলে যাও। এক শ্বশুর হয় মোর গুরুজন আর শ্বশুরের নাম করিতে মানা শ্বশুরের নাম করিতে পাপ হয় আকারে বলবে তুমি পোকারে বুঝেবো, আমি সত্যি করে দেওয়া হয়ে পরিচয়। আচ্ছা ঠিক আছে বলছি শোনো হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ মেয়েটা একা করতে করতে ঘরের মধ্যে ঢুকে গেল। একবারে আমার বাবার নামও বলেছে, আমার মনে হচ্ছে কারো কাছে শুনে আমার মায়ের নামও বলেছে। শুনে শুনে দেখ যদি শোনা কথা হয় তাহলে আমার এই 6টি ভাইয়ের কিন্তু 6টি ঘরে বউ আছে, বুড়ো বুড়ো পারি তার নাম যদি বলতে পারে তাহলে ভাই বেলবো কেউ হবে। আর যদি আমাদের 6টি ভাইয়ের নাম যদি বলতে পারে হয়তো বা মেনে নেবো বংশের কেউ হবে। যা বল। শোনো কন্যা, বলো। তুমি এক এক করতে করতে আমার বাবার নাম মায়ের নাম সবার নাম বলেছো, কিন্তু আমার ঘরে 6টি বৌদি আছে, সে বৌদির নাম তুমি যদি বলতে পারো তাহলে ভেবে নেবো তুমি আমাদের কেউ হবে। আমার ঘরে 6টি বৌদি আছে, আমি 6টি বৌদির নাম বলবো। বলো। এটাই চাচ্ছ তোমরা? ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি, শোনো। আয় 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 মাথার নাম মানা করেছিলাম যে রাস্তা পথে কাউকে যেন কোনো কথা বলিস না। আজ দেখ না চিনতে না শুনতে দেখ তাকে আমরা কত নয় নয় কথাবার্তা বলেছি, তাকে আমরা বিয়ে করতে চাইছি। সে যে আমাদের মায়ের পেটের একটি বোন। তাই আজ দেখো, আজ আমরা হাসতে খেলতে কত বড় অন্যায় করে ফেলেছি। দেখো আজ নিজের মায়ের পেটের বোনকে আমরা বিয়ে করতে চেয়েছি। আমি জানি আজ ভগবানও আমাদেরকে ক্ষমা করবে না গো দাদা। বাবা দাদা গো, আজ তুমি তো আমার বড় দাদা। আজ আমি শুনেছি কোনো বংশে যদি কোনো বড় ভাই থাকে, তার ছেলে ছোট দাদা যদি কোনো ভুল করে থাকে, সে বিচার সালিশে সে বড়দেরকেই ডাকে। তা বলি দাদা গো, আজ আমি আমার ওই জনম দুঃখী বোনকে এতই খারাপ কথা বলেছি, আমি যে যেতে পারবো না গো দাদা। বলি ওরে বঙ্কাই, আজ তুই আমার পদতলে বসিস না, কারণ একটি যুগ মানে 12টি বছর তোকে আমি এই বুকে বুকে করে নেবো, এই বুকে করে নিয়ে বেড়াচ্ছি। আজ তুই কেন আমার জন্য তুই ছোট হবি? তাই বলি বঙ্কাই রে, আজ তুই নৌকার হাল ধরে থাক, আমি গিয়ে দেখি আমার বোনকে আমি বুঝিয়ে পারি কি না। দাদা গো, ভাই বঙ্কাই, হে ঠাকুর, আজ কি পরীক্ষায় তুমি আমায় ফেললে? আজ যারা আমাকে ধরেছে নদীর ঘাটে, কত ন্যায় অন্যায় কথাবার্তা বলেছে, কত কুলাটা কুলাঙ্গার কথা বললো, তারা আমাকে বিয়ে করতে চাইলো, আমার সতীত্ব নিয়ে খেলা করতে চাইলো, আর তারাই কিনা আমার ভাই। ছি ছি ঠাকুর, ছি। আজ এ কেমন তোমার বিচার, এ কেমন তোমার পরীক্ষা যে নিজের মায়ের পেটের দাদারা নিজের বোনকে বিয়ে করতে চায়, নিজের বোনের সতীত্ব নিয়ে খেলা করতে চায়? এটা কেমন পরীক্ষা তোমার ঠাকুর? তার থেকে যদি তুমি আমার মরণ দিতে, আমি হাসতে হাসতে আমি মরে যেতাম, কিন্তু এমন কুলাটা কুলাঙ্গা দাদাদের কাছে আমি যেতে চাইতাম না। আর তোমার কাছে কি এতই অপরাধ করেছি, এতই পাপ করেছি, তাই এত কঠিন কঠিন শাস্তি পরীক্ষায় তুমি আমায় ফেলছো ঠাকুর। আমি সেই মায়ের পেটের ভাইয়ের কাছে কি করে যাব, কিভাবে তাদের কাছে আমি মুখটা দেখাবো ঠাকুর? আর হয়তো তুমি আমার বলে দাও, নইলে আমার জীবনটা তুমি কেড়ে নাও ঠাকুর। বলি বঙ্কারে, বলে দাদা গো, আজ তুই আজ তাহলে তুমি তো আমার জনম দুঃখী বোনের কাছে যাচ্ছ। কিন্তু দাদা, আজ আমি এখানে আছি, আজ আমার বোন যদি তোমায় ক্ষমা করে দেয়, তাহলে আমি এই মুখটাকে দেখো। আর সে যদি তোমায় ক্ষমা না করে গো দাদা, ওই যে দেখছো গাঙ্গের জল, আজ আমি ঝাঁপ দিয়ে আমার পানটাকে আমি বিসর্জন করে দেবো গো দাদা। আজ দেখ, আজ আমার মায়ের পেটের বোন মানে আমার একটি মা। আজ আমিও জ্ঞানী গুণী লোকের মুখে শুনেছি রে বঙ্কায়, আজ মায়ের পেটের যদি বোন থাকে আর মা যদি বেঁচে না থাকে, আজ ওই বোন নাকি তার ভাই গলাকে সন্তানের মতো লালন পালন করে মানুষ করে রে ভাই। আজ তোমার ওই কথাটাই যেন সত্যি হয় গো দাদা। আজ আমার জনম দুঃখী বোন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়,
নাহলে আমরা নরকেও ঠাই পাবো না গো দাদা। ঠিক আছে বঙ্কাই, আর তুই এখানেই দাঁড়া, আমি দেখি। বলি বোন রে, বলি ওরে বোন, সত্যই আমাকে বোন বলে ডাকছে, তারা সত্যই আমাকে দিদি বলে ডাকছে, আর তারা নাকি আমার আপন মায়ের পেটের ভাই। কিন্তু এটা কেমন কথা যে নিজের মায়ের পেটের ভাই হয়ে নিজের বোনকে বিয়ে করতে চায়? আজ কি করে তাদের সামনে আমি দাঁড়াবো, কি করে মুখ আমি তাদের সামনে করব, আমি তো ভেবে পাচ্ছি না। বলি ঠাকুর, আর তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও, আমি যেন তাদের সামনে যেতে পারি। বলি দাদা, দাদা গো, বলি বোন রে, বলিও দাদা, আজ তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম দাদা। বলি বোন রে, আজ তুই আমাকে প্রণাম দিস না রে বোন। আজ প্রণাম নেওয়ার মতন সৌভাগ্য আমার নাই, কারণ তুই আমার মায়ের পেটের বোন। আজ তুই আমার মায়ের পেটের বোন না রে বোন, আজ তুই যে আমার মা। না না, আজ তোমরা এমন কথা আমায় বলো না। আজ এমন কুলাটা কুলাঙ্গা দিদির দিকে তোমরা মুখ চেয়ে দেখো না। জানো, আজ জন্মের পরে যখন আস্তে আস্তে বড় হয় তখন মায়ের মুখে শুনেছি আমার নাকি 6টি দাদা আছে, কিন্তু তারা লঙ্কার বাণিজ্যে গেছে, কিন্তু আমি কখনো তাদেরকে চোখে দেখিনি। আজ মায়ের পেটের ভাই হয়ে নিজের বোনকে বিয়ে করতে চাইলো, আজ মায়ের পেটের ভাই হয়ে নিজের বোনের সতীত্ব নিয়ে খেলা করতে চাইলো। এই কেমন বিচার তোমার ঠাকুর? তার আগে তুমি আমার মরণ দিতে, আমি মরেও শান্তি পেতাম, কিন্তু নিজের মায়ের পেটের ভাই হয়ে নিজের বোনকে কেউ বিয়ে করতে চায়? আজ আমি কি করে তাদের ভাইয়ের কাছে যাবো, সে ভাইয়ের কাছে কথা বলবো? বলি মা রে, বলি দাদা গো, বলি মা, বলি দাদা, বলি মা, আজ তুই কি পারিস না? আজ তুই কি পারিস না রে? আজ তোর হতভাগ্য সন্তানকে তুই ক্ষমা করে দিতে না, না। পারিস না রে বোন? আজ এমন কথা বলো না বলি বোন দাদা। রে, আজ তুই আমাকে ক্ষমা করে দে বোন। আজ যদি তুই আমাকে না ক্ষমা করে দিস, হয়তো বা ভগবান আমাকে নরক জায়গা দিবে। না দাদা, না, আজ এমন করে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ভগবানের কাছে আমায় আর পাপী করো না। বলি দাদা গো, আজ মায়ের মুখে শুনেছি আমার নাকি 6টি দাদা আছে, কিন্তু দাদার ভালোবাসা সেনো আমি কখনো পাইনি। দাদার সেনো ভালোবাসা যে কেমন আমি তাও জানি না। তাই বলি দাদা গো, ও দাদা, কোথায় আছে মায়ের পেটের ভাই, কোথায় গেলে পাই, একবার বুকে তুলে নাও না আমার ছোট্ট, তোমার এই ছোট্ট দিদিটাকে। আজ তুই আমার বুকে আয় দাদা, বোন। আজ দেখ আমার ছোট ভাই বঙ্কাই অদূরে মুখ ঘুরিয়ে গুমড়িয়ে কাঁদছে আর বলছে, আজ আমার যেতে যাইতে একটু লেট হয়, হয়তো বা আমার ছোট ভাইকে আমি বাঁচাতে পারবো না রে বোন। সেই গাঙ্গুড়িয়ার দলে ঝাঁপিয়ে পড়ে পানটাকে না বিছানা। না দাদা, আজ আমি বেঁচে থাকতে আমার ছোট্ট দাদা নদীর জলে ঝাঁপে পড়ে প্রাণ বিসর্জন করবে, এটা আমি কি করে সহ্য করব বলো? তাই তুমি চলো আমার সাথে, আজ আমাদের ছোট দাদাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, নইলে আমার লজ্জায় ঘৃণায় সে নদীর জলে ঝাঁপে পড়বে। বলি দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, একবার তোমার এই দিদিটার দিকে চেয়ে দেখো না দাদা, আর তোমার দিদিটাকে একবার ক্ষমা করে দাও গো দাদা। দিদি রে, আজ তুই আমার পদতলে পুরে আমার আর পাপি করে দিস না। বলি দাদা গো, আজ আমি কোন মুখ নিয়ে তোর কাছে আসবো বল? আজ আমি তো তোকে অনেক ন্যায় অন্যায় বলেছি, তোকে আমি বিয়ে করতে চেয়েছি, বলে বলবে বলো দাদা, তুই একটিবার আমায় ক্ষমা করে দে রে বোন। বলি তুই দাদা যদি গো। ক্ষমা না করিস, আর সত্যি ভগবানে যাওয়ায় ক্ষমা করে না বলি দাদা গো, আজ আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি রে বোন। বলি দাদা গো, আজ আমি তো তোমাদেরকে অনেক ন্যায় অন্যায় কথাবার্তা বলেছি, আর তোমরা তোমার এই ছোট্ট দিদিটাকে একবার ক্ষমা করে দাও না দাদা। বলো দাদা। আজ তুই জানিস, আজ অনেক দিন পর আজ তোর মুখে আমি দাদা ডাক শুনেছি জানো। আজ আমি সবার ছোট সবাইকে আমি দাদা বলে ডাকি।
আমায় কেউ দাদা বলে ডাকে না রে বোন। তুই আমায় আরেকটি বার দাদা বলে ডাক। বলি দাদা, দাদা। দাদা গো। বলে বোন রে। বলি দাদা, আজ দাদাকে দাদা বলে ডাকবো না কি করে, কি বলে ডাকবো বলো? আজ তোমরা আমার আপন মায়ের পেটের ভাই। আজ ভাই ডাক কত মধুর ডাক। আজ ভাই সিনো ভালোবাসা যে কত মধুর। আজ তোমাদের বুকে না গেলে আমি জানতে পারতাম না, জানো দাদা? বলো। আজ তোর এই দুর্দশার কথা তুই আমায় একবার বল না। না দাদা না, আজ আমার এই দুঃখের কথা তোমরা শুনতে চেও না। আজ আমার দুঃখের কথা তোমরা শুনতে গেলে যে তোমরা আরো দুঃখ কষ্টে তোমরা মরে যাবে গো দাদা। আজ তুই একা একাই কি কষ্ট বয়ে নিয়ে বেড়াবি? আজ একটিবার তুই আমায় খুলে বল। শুনবে দাদা? বল বোন। ও মোর দাদা গো, আমি বড় জানো ছোট থেকে এক এক করে আমার বাবা মা কত সকাল রাত করে আমায় বড় করেছে। ভালো ঘর দেখে উঁচু ঘর দিয়ে আমার বিয়ে দিয়েছে। গোটা গ্রামবাসী জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে আর শঙ্কায় বঙ্কায় বোনের বিয়ে হয়েছিল। আর সন্ধ্যা রাতে হলো বিয়ে, গেলাম বাসর ঘরে। ওই বাসর ঘরে খেলো প্রতি মনসার হয়ে নাগে দাদা। আজ মরা স্বামীকে বুকের মাঝে নিয়ে নদীর জলে ভাসছি দাদা। বলো দাদা। আজ তুই অনেক কষ্ট করেছিস, তোকে আর কষ্ট করতে দিব না। আজ আমার ভগ্নিকে আমার হস্তে তুলে দে। কেন দাদা? আমাদের নৌকাতে চন্দন কাঠ আছে, ঘি আছে, মধু আছে, আমরা দাহ দিব। না না দাদা না, উঁচু ঘর দেখে তোর আবার ধুমধাম। আজ এমন কথা বলো না দাদা। আজ এসব কথা শোনা যে পাপ। আজ হিন্দু নারীর বিয়ে যে একবারই হয়, আমি আর বিয়ে করতে পারবো না। আর আমার মরা স্বামীকে আমি দাহ করতে দেবো না যে দাদা। আজ আমার মরা স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো সোনার দেবপুরে দাদা। তাই তোমরা আমাকে মিছা মায়া আর বেদনা গো দাদা। বলে বোন, বলো দাদা। আজ তুই কি সত্যি আমাদের কাছ থেকে চলে যেতে চাস? হ্যাঁ দাদা, তোমরা চাও না? চলো রে
চলো রে আরে ও ভুবন চলো রে আরে ও ভুবন চলো রে আরে ও তাই বলি দাদা, আজ তোমরা আমাকে মিছা মায়ায় আর বেদনা, যত মিছা মায়ায় বাঁধবে তত আমি বাঁধনে পড়ে যাব, তাই তোমরা চাও না। আর তোমার এই দিদিটা মরা স্বামী নিয়ে তা সোনার দেবপুর থেকে তাসি তার সিঁদুর হাতে শাখা ফিরিয়ে নিয়ে আসো। বলো দাদা। আজ আমার এই বুকে যতই কষ্ট হোক, আজ তোকে বিদায় দিতে গিয়ে আমার যদি হৃদয় ফেটেও যায় রে বোন, আমরা হাসি মুখে তোকে তাই বিদায় বলি দাদা, আজ তোমরা আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো, আমি সোনার দেবপুর থেকে যেন আমার সীতা সিঁদুর হাতে শাখা ফিরিয়ে নিয়ে আসতে পারিবি, ফিরিয়ে আনতে পারি। ফিরবার পথে আমি তোমাদের কাছে যাব, দাদা বলে ডেকে তোমাদের বুকে ঝাঁপে পড়বো। দাদা বলে বোন রে, বলো আর তোর মস্তকে হাত দিয়ে আমরা আশীর্বাদ করছি, ঘর থেকে যে মনের বাসনা নিয়ে বের হয়েছিস ভগবান যেন তা পূরণ করে। ও মিছা মায়া করে গেলি প্রাণের দাদা রে আরে ও আজ এতদিন একটি নদীতে ভাসতে ভাসতে এসেছি, আজ এখানে এসে দেখছি একটি নদীর তিনটি ধারা। আজ আমি কোন ধারা দিয়ে গেলে সোনার দেবপুর পাবো? আজ আমি তো দিশেহারা হয়ে গেছি। বলি ঠাকুর, হয় তুমি আমাকে পথ দেখিয়ে দিবে, হয় আমাকে রাস্তা দেখিয়ে দিবে, নইলে আমার মরা স্বামীকে নিয়ে নদীর জলে ঝাঁপে পড়ে আমি প্রাণ বিসর্জন করব। তাই আমার মরা স্বামীকে এখানে রেখে আজ একটু আমি ভগবানকে ডাকবো। আজ দেখি আজ এই ভগবান আর আমার ডাকে সাড়া দেয় কিনা, আমার ডাকে সাড়া দেয় কিনা। তাই তুমি আমায় রক্ষা করো ঠাকুর।
ভক্তবৃন্দ আসনি, একটি মেয়ে একটি নদীর ধারায় বসে কাঁদছে যে ভগবান তুমি আমায় রক্ষা করে আসনি। কার কাছে কাঁদছে? আপনার আমার কাছে না, আজ কাঁদছে ভগবানের কাছে। কিসের জন্য কাঁদছে? আত্মার মরা স্বামীকে নিয়ে যাবে সোনার দেবপুরে। তাই কোনো মায়ের যদি মনে হয় এখানে 2-5টি 10টি টাকা দিয়ে এখানে ভক্তি করে যাবেন আর নিয়াত করবেন, কোনো মায়ের যেন এই মেয়েটার মতো যেন অকালে স্বামী না মরে যায়। তাই কারোর মনে দয়া হলে স্বামীর জন্য আশীর্বাদ চাইবেন। সীতা সেদুর হাতের শাখা যেন সবারই টিকে থাকে। হাই গহরি ঠাকুর, আজ এত করে আমি তোমায় ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। তাহলে কি তোমার এটাই ইচ্ছা আজ তোমার চোখের সামনে নিজের মরা স্বামীকে নিয়ে ঝাঁপে পড়ে আমি প্রাণটা বিসর্জন করি? ঠিক আছে ঠাকুর, আজ যখন তুমি এটাই চাও, আজ আমি নিজের স্বামীকে বুকের মাঝে নিয়ে নদীর জলে ঝাঁপে পড়ে আমি প্রাণ বিসর্জন করবো। মাতা জয়, মা গঙ্গা দেবী জয়। আজকে তুমি কেন তুমি আত্মহত্যা করছো? তুমি কি জানো না মা, আত্মহত্যা করা মহাপাপ। আজ তোমার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। আমি আজ প্রাণ তুমি ভরে কে? তোমায় আশীর্বাদ করি মা। কোথায় থেকে এসে তুমি আমার প্রাণটা বাঁচালে, তাই বলি বাবা। আজ আমার মনে অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে আমি নদীর জলে ঝাঁপে পড়ে প্রাণ বিসর্জন করছি বাবা। বলি মারে, বলো। আজ তোমার মনে এমন কি দুঃখ? যে মেয়ে এত সুন্দর করে ভগবানকে ডাকতে পারে সেই মেয়ের আবার কি দুঃখ কষ্ট থাকে? বলি বাবা,
আজ আমি একটি নদীতে ভাসতে ভাসতে এসেছি। আজ এখানে এসে দেখছি একটি নদীর 3টি ধারা। আমি কোন ধারা দিয়ে গেলে সোনাদেবপুর পাবো আমি দিশেহারা হয়ে গেছি। তাই মরা স্বামী বুকের মাঝে নিয়ে ওই নদীর জলে ঝাঁপে পড়ে প্রাণ বিসর্জন করছি বাবা। বলি মারে, বলো বাবা। আজ তুমি একটি নদীর 3টি ধারা দেখে আত্মহত্যা করছো। তাই যে মেয়ে এত সুন্দর করে ভগবানকে ডাকতে পারে, ভগবান কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? তাই বলে রাস্তার মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে নারণ থাকে কেউ কি বলতে পারে মা? তাই তুমি যাবে বা কোথায়? বলি বাবা, আজ আমি যাবো সে সোনাদেবপুরে। আমি পথ হারিয়ে ফেলেছি। তাই তুমি যখন বাতালে আমি কোন ধারা দিয়ে গেলে সোনাদেবপুর পাবো তুমি আমায় বলে দাও বাবা। এরে বাবা, তুমি কোথায় যাবে বলেছো না? আমি যাবো সেই সোনাদেবপুরে বাবা। সোনাদেবপুরে যাওয়া তো 4টি খালি কথা নয় মা। কি বলছো বাবা? এই দেবনগরে খালি আমি শুনেছি একজনই যেতে পারে। এই জ্যান্ত মানুষ মানে অর্থাৎ ন্যাত। কোন মানুষ তো স্বর্গে হয় আর নরকে হয়, জ্যান্ত যেতে পারে না। তাহলে তোমাকে আগে সর্বপ্রথম মরতে হবে, তাহলে স্বর্গ সবাই যেতে। না না বাবা, আজ আমি মনের জোর দিয়ে মনে বিশ্বাস নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আমি 6 মাস ধরে ভাসতে ভাসতে সোনাদেবপুর যাবো। আমি এত দূর পর্যন্ত এসেছি, আমি তো ফিরে যাব না বাবা। যদি মরতে হয় আমি তাও মরবো, কিন্তু আমি সোনাদেবপুরে যাবোই বাবা। বলি মা, বলো বাবা। তোমার মনের জোর দেখে আমি খুবই খুশি হয়েছি যে তুমি মরতে রাজি আছো, তা সোনাদেবপুরে তুমি যাবে। হ্যাঁ বাবা। কিন্তু মা, বলো বাবা। তুমি যে 3 ধারাতে আত্মহত্যা করছো তাই না? কি কারণে, কেন তুমি আত্মহত্যা করছো? বলি বাবা, এই যে আমি তোমায় বললাম আজ আমার মতো জনম দুঃখী অভাগিনী কে আছে? আসন দাঁড়াতে হলো বিয়ে গেলাম বাসর ঘরে, ওই বাসর ঘরে ছিল প্রতি মনসারে নাগে। এই যে বুকের মাঝে দেখছো বাবা, এটা আমার মরা স্বামী। আজ ওই মরা স্বামী নিয়ে আমি নদীর জলে ভাসতে ভাসতে যাবো সোনাদেবপুরে আমার মরা স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে আসতে। তাই বলি বাবা, আমি কি এটা কোনো ভুল করছি বাবা? বলো কেন ভগবান আমাকে পৃথিবীর বুকে পাঠালো, আর কেন আমার বাসর ঘরে আমার তার সেদুর হাতের সঙ্গে কেড়ে নিল বাবা? বলি মারে, বলো বাবা। তুমি এই লাল ধারা দিয়ে যাবে না। লাল ধারা দিয়ে গেলে কি হবে বাবা? লাল ধারা দিয়ে গেলে সামনে আছে রাক্ষসপুরীর দেশ। গ্রামগঞ্জে থেকে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, আর এই রাক্ষসেরা খাচ্ছে, আর রক্ত মাংস জল এই নদী দিয়ে বেয়ে যাচ্ছে। তাই নদীর জল এত লাল। ভাগ্যিস আমি লাল ধারে দিয়ে জানি বাবা। খুব ভালো কিন্তু এই করেছো নদীর মা। জল এত নীল কেন বাবা? এই নদীর জল, হ্যাঁ বাবা। এটা একটা করুণ ইতিহাস মা। কেমন বাবা? সামনে আছে একটি নুনা পাহাড়। হ্যাঁ বাবা। ওই নুনা পাহাড়ে যখন হাওয়া লাগছে আর উপর থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর ওই নুনটা গলে যাচ্ছে, বুঝলে? দিয়ে এই নদী দিয়ে বেয়ে যাচ্ছে। এই কারণে নদীর জল এত নীল। তুমি যদি যেতে, তোমার কলার মান্দাজ, তোমার স্বামী এবং তুমি ওই নুনা জলে গলিয়ে একবার পচিয়ে একবার ওই নদীতে থেকে যেতে। বলি বাবা, ভাগ্যিস তুমি আমায় বাঁচিয়ে নীল ধারার কথা বললে, তাহলে তো আমি নীল ধারা দিয়ে গেলে গলে পচে তুলে যেতাম। কিন্তু বাবা, এই যে নদীর জল এতই সাদা দুধের মতো আর এতই ফেনা ভাসছে কেন বাবা? বলি মারে, বলো বাবা। এই নদীর জল এত সাদা কেন জানো? বলো বাবা। যেখানে দেবতার কাপড় কাচা হয় সেখানে তো সাদাই হবে। এ কি বলছো বাবা? 33 কোটি দেবতার কাপড় ধুতো করে, তার নাম হচ্ছে নেপান ধুপান। হ্যাঁ। ওই নেপান ধুপান ধরো বিকালে যাই দেবতার কাপড় দিয়ে আবার কাপড় যতই দেবতার কাপড় আছে ওই কাপড় নিয়ে আসে, নিয়ে এসে একটা সোনার খাইটির পুরে ঠক 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 করে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কাপড় কাচ্ছে, আবার রোদে শুকিয়ে আবার বিকালবেলায় সে সোনাদেবপুরে নিয়ে যায়। তাহলে বাবা, কিন্তু তুমি যদি সোনাদেবপুরে যেতে চাও তাহলে তোমাকে নেত্রটা যেতে হবে। যে নেত্রকে মাসি মাসি বলে ডেকে মাসির পেটের মধ্যে হাত ভরে দিয়ে তারপরে তুমি সোনাদেবপুরে যেতে। কিন্তু বাবা, আমি যে সে নেতো দিদি নেতো মাসির কাছে যে মাসি বলে ডাকবো, কিন্তু আমার তো মরা স্বামী নিয়ে যেতে পারবো না। এই মরা স্বামী কি করবো বাবা? বলি মারে, বলো বাবা। তোমার এই মরা স্বামীকে নিয়ে গেলে নেত্র তো তোমাকে নিয়ে যাবে না, তাই না না বাবা। তোমার এই স্বামীকে সামনে যে একটা কচুর বন আছে, হ্যাঁ বাবা। ওই কচুর বনকে তুমি রেখে যাবে, কিন্তু কচুর বঙ্গে একটি সোনা নামে ব্যান আছে। হ্যাঁ বাবা। সর্বদাই সর্বক্ষণ খালি মা বাবা হারিয়ে কাঁদছে। তাকে তুমি যদি সন্তান বলে বুকে টেনে নিয়ে মায়ের আদর ভালোবাসা দিতে পারো তাহলে তুমি সোনাদেবপুরে যেতে পারবে, নইলে পারবে না। কিন্তু বাবা, ওই কচু বন তো অনেক বড়, আজ দেখতে সব চারিদিকে একই রকম, কিন্তু আমি যখন আমার স্বামীকে রেখে যাই আবার যখন ফিরে আসবো তখন তো আমি চিনতে পারবো না বাবা। এটা তুমি ঠিক বলেছো। এরও একটা উপায় আছে মা। কি উপায় বলে দাও বাবা? আমরা সর্বপ্রথম
মা তুলসীর পূজা করি না? হ্যাঁ বাবা। সকালবেলায় উঠি ঘুম থেকে চান টান করে আগে মায়ের কাছে যাই, যে মায়ের পূজা করি। তুমি মা তুলসীকে স্মরণ করবে, করে মা তুলসীর একটা ডাল ভেঙে নিবে, যে মা তুলসী ওইখানে পুঁতবে। ধরো তোমার স্বামীকে এখানে রেখেছো, এখানে ধরো এরকম একটা গাছ পুঁতবে, নাহলে ডাল পুঁতবে। পুঁতে মাকে বলবে, মা গো তুমি আস্তে আস্তে বড় হবে, এই কচুর বঙ্কের করতে 1 হাত বড় হবে। আমি যেন দূর থেকে দেখে চিনতে পারি যে ওইখানে আমি মা তুলসীকে রেখেছি, মা তুলসী বড় হয়েছে, এইখানেই আমার স্বামী আছে। বলি বাবা, আজ ভাগ্যিস তুমি আমায় বাঁচিয়েছিলে, নইলে আমার প্রাণটা বিসর্জন করে ফেলতাম। আর ভাগ্যিস তুমি আমায় 3 ধানের কথা বললে, তাই বলি বাবা আজ তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো। আমি যে আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, ভগবান যেন আমার মনের আশা পূরণ করে বাবা। বলি মারে, হ্যাঁ বাবা, কাল কোবরা খেতে যাবো। আমি তোমাকে আশীর্বাদ করতে পারছি। কেন বাবা? কাল আমার কোবরা খাওয়াতে হবে। হ্যাঁ বাবা। যদি আশীর্বাদ নিতে হয় ঠাকুরের আশীর্বাদ, তাহলে তোমাকে টাকাবো বাবা, টাকাবো। যথেষ্ট মা, কিন্তু একটু চিন্তা করি টাকায়ও। হ্যাঁ বাবা। আচ্ছা, তাহলে তুমি চলে যাও, আমিও আমার মানে উদ্দেশ্যে চলে যাই। সামনে আমার নারায়ণ পুজো আছে, আমি যদি না যাই এখানকার পূজা বদ্ধ হয়ে যাবে। তা আমি পূজা পর্ব সেরে হয়তো আবার তোমার সঙ্গে আমার দেখা হইতে পারে। তাহলে আমি আসি মা। আহা বাবার কথা শোনার পরে আমি চলে যাব সে বিজয় বনে। আজ ওই বিজয় বনে সোনা নামে এক ব্যাঙ আছে, সেই সোনা ব্যাঙের কাছে আমার স্বামীকে রেখে আমি চলে যাব সেই নেতানির বাড়িতে। তাই কি বলে যাচ্ছে? সে কথা তাই আমি আজ বিজয় বনে চলে এসেছি। জানি না আজ সোনা ব্যাঙ আমার ডাকে সাড়া দিবে কিনা। তা আমি সোনাকে ডেকে দেখি, বলি কোথায় বাবা সোনা, সোনা রে। আজ 1 বছর পর এসে বলছো বাচ্চা সোনা, সোনা রে, কে তুমি মা? বলি বাবা, আমি এক জনম দুঃখী অভাগিনী মা তোর কাছে এসেছি, একবার বেরিয়ে আয় না বাবা বিজয় বন থেকে। আমি নমস্কার বলি মা। আমি প্রাণ খুলে আশীর্বাদ করি বাবা। বলি বাবা রে, আজ আমি অনেক দ্বার ঘুরেছি, সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ আমি নাকি কুলাটা কুলাঙ্গাও সতী,
তাই বাসর ঘরে আমি আমার স্বামীকে খেয়েছি। তাই শোনা, আজ সব পথ পেরিয়ে এসে আজ আমি তোর কাছে এসে পড়েছি। একবার শুধু আমার স্বামীকে দেখে রাখবি বাবা। বলি মাগো, বল বাবা। আজ তোমার পান গোবিন্দ হয়তোবা তুমি আমার কাছে দিয়ে চলে যাবে, হয়তোবা এই বিজয় বলে অনেক বড় বড় পানি আছে, তারা ধরে খেয়ে নিতে পারে, তাই তোমার পান গোবিন্দ তুমি আমার কাছ থেকে নিয়ে চলে যাও না। বলি শোনা রে, আজ অনেক বড় বড় প্রাণী আছে আমি জানি, কিন্তু তারা তোর মতো শোনা না, তোর মতো ধর্মের ব্যাগ না, তারা ধর্মকে ভালোবাসে না। আর তুই যে ধর্মের ব্যাগ, ধর্মকে ভালোবাসিস, ধর্মকে অধর্ম করিস না। তাই বলি বাবা রে, আজ যদি তুই আমার দিকে মুখ ফিরিয়ে নিস, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই রে সোনা। ঠিক আছে মা, দেও। বলি সোনা রে, তুই আমার স্বামী খেয়ে ফেলবি না তো? না গো মা। আজ আমার স্বামীর গায়ে যে পোকামাকড় গিলি বসে থাকবে, সে সব ধরে ধরে খেয়ে তুই বেঁচে থাকিস বাবা। ঠিক আছে মা। ও বাঁচা সোনা রে, দেখে রে কই আমার প্রাণপতিকে। আর কেউ না সোনা আমার পতিকে। এখানে একটু দাঁড়া, একটু বস, আমি মা তুলসীকে একটু স্মরণ করে নি। তাই কোথায় মা তুলসী? মা গো, আজ আমার ডাকে সারা দাও মা। বল মা। আজ তোমার চরণে আমার শতকোটি প্রণাম মা। বলি মা রে, আজ তুই আমাকে কেন স্মরণ করেছিস আর কিসের জন্য স্মরণ করেছিস আমাকে বল। বলি মা গো, আমি এক জনম দুঃখী অভাগিনী নারী, আজ এই কচুবংকে আমার স্বামীকে রেখে যাচ্ছি। এই কচুবং দেখতে একই রকম, কিন্তু আজ আমার স্বামীকে কোথায় রেখে যাচ্ছি আমি তো পরবর্তীতে এসে চিনতে পারবো না। তাই তুমি যদি দয়া করে তোমার একটা ডাল আমাকে দাও, আমি এখানে পুঁতে রাখবো। সেখানে আস্তে আস্তে কচু বঙ্কের থেকে এক হাত বড় হলে আমি জানতে পারবো যে যে জায়গাতে আমার স্বামীকে রেখে গেছি। মাগো বলি মা রে, বলো মা। এলে আমার একটি ডাল তোকে দিলাম, আর কচু গাছের থেকে আমি এক হাত লম্বা হব, আর তুই দেখে চিনতে পারবি তোর স্বামী এখানে আছে। বলি মাগো, আর তোমার চরণে আমার সাথে উঠে প্রণাম। আশীর্বাদ করি মা। হে মা তুলসী, আজ আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। আজ তুমি এখানে ধীরে ধীরে আস্তে আস্তে তুমি বড় হবে। এই কচু বঙ্ক থেকে যেন এক হাত তুমি বড় হও। পরবর্তী আমার স্বামীকে নিতে আসার সময় যেন আমি তোমায় দেখে চিনতে পারি। আজ এই সেই তুলসীর গাছ আমি যাকে লাগিয়ে ছুঁয়ে গেছি, আর সেই মা তুলসী আজ আস্তে আস্তে বড় হয়েছে। আজ আমার স্বামী এখানেই আছে। তুমি ধীরে ধীরে বড় হয়ে মানো। তাই সোনারে, আজ আমি তো এখান থেকে চলে যাব। তাই যাওয়ার আগে একবার আমার স্বামীর মুখটা আমায় দেখা না, তাই পরবর্তী ফিরে আসবো কিনা, আমার স্বামীকে আমি দেখতে পাবো কিনা বাবা। ঠিক আছে মা।
হরে কৃষ্ণ হরে রাম, রক্ষা করো ভগবান। আমি সেই নেপান্দু পানি, আমি 33 দেবতার কাপড় কাচি। আজ আমি যে কাপড় কাচতে যাব, আজ আমার সন্তান বাড়িতে নেই। আজ আমার মনে বলছে আমার সন্তান এখানে বলে মা মনসার কীর্তন হচ্ছে। আজ আমার সন্তান মনে সেই মা মনসার কীর্তন শুনতে গেছে। যাই আমার সন্তানকে ডেকে নিয়ে এসে তাকে বাড়িতে রেখে তারপর আমি কাপড় কাচতে যাব। বাবা বিন্দুনাথ, ও মা, বাবা বিন্দুনাথ, ও মাগি, ও মা, কি রে বিন্দুনাথ, তুই কি বললি? আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি ডাকছেন? বলেন। এই ছোড়াই আই কুত্তি খেলতে চল। না কুত্তি গেল না, তো সত্যি জানি তো যাচ্ছিস। তোর বলে ফেলি হয়েছে। এই হ্যাঁ, ওই চুরা সাথে কি খেলতে যাচ্ছিস? ওই কুতকুত খেলবে কুতকুত। তুই জানিস না এখন আমি দেবতার কাপড় কাচতে যাবো, তুই বাড়িতে নাই। আমার দোষটা কি আপনার আকাশে অনেক মেঘ লেগেছে, কখন বলে জল আসবে বৃষ্টি আসবে, আর বাড়িতে নাই কেন? আপনার মায়ের লেগে তো দাঁড়িয়ে। আমার মা বাবা তো কি করলো, জাল দিল? কেন আপনার হ্যাঁ? দিন পর চলার আমি ধরছি না। এই 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 আমার মা ডিম পারে, না পারে আমার মা ডিম পারেছে। এই তো পাঁচ চলা তো। এই দাঁড়া, কি? তোর মা ডিম পারেছে কোনোদিন? তোমার মনে হয় বয়স হয়নি আর লেগে পারে। আর আমার মা বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, পেকে গেছে। তো আমার মা কি করে ডিম পারলো? তোমার মা ওই চাউতালের উপরে উঠেছে। কিসের পুরে? দাঁড়া, কিসের পুরে? চাউতাল। চাতালের পুরে হ্যাঁ। হ্যাঁ, উঠেছে। চাউতালের উপরে উঠেছে। দেন আমি ওই উপরে উঠে একটা করে ডিম পাচ্ছে আর আমাকে দিচ্ছে আর আমি খুঁজছি। মানে ওই চাতালে উঠে আমার মা ডিম পেড়ে দিচ্ছে, তুই ধরে ধরে নিচে রাখছিস। হ্যাঁ, তোর মায়ের পুরো মুরুখ ছিল। এই মুরুগে ডিম পারে না? আমি শুনেছি যে মুরগিতে ডিম পারে, মুরগি তো ডিম পারে না। এই তুই ডিম পারিস? তোর মায়ের মুরগি পারে। কি? তোর মায়ের মুরগি পারে। আই শোন, কি? অনেক কথা বলা হলো, ওটা আমার মা ডিম পারেনি, ওখানে মুরগি ছিল, মুরগি ডিম পেরেছে, তাই চাতাল থেকে নামিয়ে তোকে দিচ্ছে, তুই রেখেছিস। আর একটা কথা মা ভুলবো না। হাই রে, লজ্জা লাগছে গো। কি লজ্জা রে বেটা? ভুলবো বলে না, থাক ভুলবো না। বলো বাবা, বলো আমার যে লজ্জা লাগছে। বলো শোনা পাখি। তোমার মা কি করেছে জানো? কি করেছে আমার মা? নানি ওই চাউতালের পুরো একটা মই ভিড়াইছে, বুঝছো মা? চাতালে উঠবে তাই মই উঠবে, ভিড়াইছে। উঠবে। হ্যাঁ, নানি উঠতে গেছে আর আমি সব দেখে ফেলাইছি। এগুলো বলতে হয়? তা উঠবে। নানির নামে দুর্নাম করতে হয়? তা উঠবে তো। বুড়ি মানুষ উঠতেই পারে, তা উঠ- দেখেছিস দেখেছিস। শোনো মা, উঠবে তো নেংটি মারবে না। আমি বড় হইনি, শিয়ান হইনি। বাইকে পুর হয়ে গেছে, এমনি 26 বছর বয়স না তো। এই তো বাড়ি চলে এসছি তাই না? বাড়িতে এসেছি। হ্যাঁ, একটা কাজ করো বাবা, কাপড়ের গাড়িটা নিয়ে আসো। বলি বাবা, কি? তুমি তো জানো আকাশ অনেক মেঘ লেগেছে, কখন না কখন বৃষ্টি আসতে পারে, আমাকে কেচে দেবতার কাপড়গুলো কাচতে হবে, আবার আমাকে দেখতে আমাদের যা লাগবে কাপড় কেচে তো আমার দেড় সময় যেতে হবে তাই না? যাবো। এই, তুই যে যাবি আমার বাড়ি ঘর কে দেখবে, আমার টাকা পয়সা গুলো কে দেখবে? দেখবেন অনেক চোর বসে আছে। কেন বুঝতে পারছেন না? না। ওই যে বাবা যে একটা বড় তালা এনে বাজার থেকে, ওই বাবা
গান দেখাই না শোনাই রেডিওতে? না দেখাই, আমি দেখেছি ফুটে দিয়ে। তুই দেখেছিস হ্যাঁ। না তোকেই দেখায়? আমাকে দেখাই, কেউ কি দেখে গান না। দেখেছে রেডিওতে বল দেখি? কি রে সেটা দেখছি, সেটা দেখছি। এইভাবে শিখিয়েছে না কি রেডিওতে আয় আয় করছে তো ডাক? কি হলো? মোদি ভাইকে বলে আছে। মেলা গান বলেছো বাবা, তুমি তো ভালোই গান শিখেছো। আমি শিখবো না, আমি জানি না তোমাকে শিল্পী। তোমাকে রেডিও সেন্টারে থুয়ে আসবো তাহলে। বলি বাবা, কতুর, কতুর। এই যে চলে এসেছি নদীর ঘাটে, তাই না? এটা নদীর এই যে ঘাট। নদীর ঘাট, তুই কোটি বসবে দোকানে যে বস। ওই মা, কি রে? তা বসবো না, ওই ছুরি গেলে সব পুটকি তুলে হাঁটছে। ছুরি গেলে আর হাগা, লজ্জা শরম কিছু নাই, একটু ঢাকছো না। ছুরি গেলে হাগার জায়গা পাইনি রে। দুর্গা দুর্গা দুর্গা, হরে কৃষ্ণ হরে রাম, রক্ষা করো ভগবান। ঢুকে গেল রে বাবা। ও কি মা গো, আমাকে ভয় লেগেছে। ও কি মা গো, আমাকে ভয় লেগেছে। ও কি মা গো, আমাকে ভয় লেগেছে। কিসের মধ্যে ভয় লাগলো? কি দেখে ভয় করেছিস? কি দেখলি? ওই বড় একটা তেলা কাটা ঢুকে গেল। দেখি ফাঁকে দেখি এই দাদা দাদা, ঢুকুক তোর মায়ের জায়গাতে, ঢুকুক কামড়ায়, ঢুকবে যে। ঢুকুক। তোকে বলেছি যে নদী ঘাট চালাবি না? তো কি বললাম? হ্যাঁ এই শোন, আচ্ছা, বাবা কি বুলেন? আকাশে তারা গেলে গণতে বাবা, কি বুলেন? আরেকবার বুলেন। তারা ভাতাল নিয়ে বাড়া। একলে বেটাকে আমি কি করবো বলে, যেমনি বলেছে তারা গণ বেটা বলছে ভাতার লিয়ে বাড়া। তোর মায়ে বুড়েতি বয়সে ভাতার লিয়ে বাড়াবে, কাক লিয়ে বাড়াবে রে? বুড়া আপনাকে এমনি এমনি বুড়া হাঁটু ভাঙা স্কুলে ভর্তি করেন না, তা বলেন। বলিস না বাবা, বলতে হয় না, এগুলা পাপ দিবে ভগবান। লিঙ্গে করবে, লিঙ্গে এই করবে। তারাগণ 100 পর্যন্ত বললো এক। পেট ফিরে দেন। বেটাকে বুঝলাম যে মারবো না, এত বেয়াদব আমার বেটা। কেন করে কি দেখবো আমি? এই কি দেখবো বল? এই ফুল কি দেখবো? এই ফুল কি দেখবো? এই ফুল কি দেখবো বল? মারুকে। হ্যাঁ? তোর মা তোর বিরাছি। বলতে হয় না বাবা, মায়ের নামে দুর্নাম করতে হয় না, দুর্নাম করতে হয় না। বলো তুই তোর মা ক্লে শুই। তৃষা, আমার মায়ের তো ভালো হবে, তোর নানি তো হয়। সোগা যা, গা টিপে দিস রাতে। টিপে দিবে, মালিশ করে দিবে। বাতিন আমার নানি ফুটকি দাবার রবি। এই কত বড় আসপদ্দা বলছে পুটকিতে মারবো বিন। তোর নানি তোর মা মানে তোমার নানি, নানি মানে তো ভালোবাসা। ওরে বাবা রে। বলি বাবা, এর গুণ বুলেন। 1 থেকে 100 পর্যন্ত গুনবে তারা। আপনি আগে শুরু করেন, আমি 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর থেকে তুই গণ। ওই আপনার গুণা তো এই গণ। 11 12 20 হ্যাঁ এই বাবু 20 20 না। 100। তবে যা হোক, আমার সন্তান বিন্দনাথ আজ আমাকে একটা কাপড় কাচতে দিবে না। মা টিকটিকি, মা ইঁদুর, মা কাকড়া, অনেক বেলা হয়ে গেছে, কখন কাপড় কাচবো? তাই এখন একবার না কি কেন করেছিল, বনে যে নাগিনী ছিল সেই নাগিনীকে সরা করে। কোথায় বাবা নাগিনী? কেন ডেকেছো মা? আর তোমার কেন রেখে জানো? কেন? তোমার দেহে যত বিষ আছে, হ্যাঁ। আজ আমার সন্তানের দেহে দিয়ে আজ আমার সন্তানকে মেরে ফেলো। আচ্ছা ঠিক আছে মা।
পোকা ঢুকলো মা, বড় বড় তেলা পোকা ঢুকলো, ঢুকুক ঢুকুক। হ্যাঁ ওই মাসি লে আর জ্বালাবি না আমাকে। তোমার খেটা ভেসে চলে গেল। হে ভগবান, আমি এখন কি করবো শোনা? আরে তোমার ছেলেকে দেখছো, ওকে খেটা বানাও। এরে ঝিনাই কুরকুরের কি বুদ্ধি! তাহলে আমার সন্তানকে খাইটা বানিয়ে কাপড় কাচবো। ঠিক আছে, চলটা কেটে এলাম। ঘুরমুখী লাগে পড়বে একবার কাদার সাথে। ঘুরাও মাসি ঘুরাও। দেখি বাবা, ভিড় লোকে দেখো দিনে ঘুরেছে শোনা, ঘুরেছে থাক। ভিড় লোকে দেখো। এবার দেখি খাইটাটা ভিড়লো নাকি ঘাটে ঘাটতে হবে, বেকারেরা থাকে, উঁচে নিতে থাকে। কাদার সাথে পেটে গেছে। এমনি তো চিপটি বেকা। দুর্গা দুর্গা দুর্গা, হরে কৃষ্ণ হরে রাম, রক্ষা করো ভগবান। কি করছো? সোনা কাপড় কাইতে যাচ্ছি, কাপড় পরিষ্কার হচ্ছে না, কত আছাড় দিয়ে গেলাম দিয়ে গেলাম। বাও, কি হ্যাঁ সাবান সুটা কিছু কি সাবান লাগাবো বাবা? কাঁচা সেরা সাবান হই কি লুকালি বেটা? পরে দেখো জানো। কাম বদলো। কাপড় কাচা সেরা সাবান। কে মারলো? মোবাইল আল্লাহ সারা সার দিয়ে যাবে। এ ছোড়া খুবই শয়তান তো দেখছি। ঢেল ভাই। কখন থেকে ঢেল মেরাই যাচ্ছে, আমি আর মায়ের মতো। কাদার সাথে লেখতে গেল রে। তবে যাও, আমার কাপড় কাচা হয়েছে, কাপড়টা এবার জলে ধুয়ে নি। কাপড় কাচা হয়েছে, কাপড় ধোয়া হয়েছে, কাপড়টা শুকানো হয়ে গেছে। তাই এখন আমার সন্তানকে তো ভালো করতে হবে, ভালো না করে তো আমি যেতে পারবো না। ওদিক চলে যাবো, আমি তো যেতে পারবো না। সে যে বনের নাগিনী ছিল, সেই নাগিনীকে আবার সঙ্গে, কোথায় নাগিনী? বলি বাবা, আজ আবার কেন আমায় দেখলে মা? আজ আমার সন্তানের যত দেহে বিষ আছে, হ্যাঁ সব তোমাকে চুষে নিয়ে আজ আমার সন্তানকে ভালো করে। আচ্ছা ঠিক আছে যা মা। ঢাইলে চলে গেছে।
কাদা থেকে উঠতে পারছি না। ওই মা বাবা আমি এখানে আছি। ওই মাগি এই 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 উঠ মাগি, কি এগুলো কি কথা? ওই মা শিক্ষা দিয়েছে ছোট থেকে? মা হ্যাঁ, আপনি আজকে কোন পাশে দুধ খাইছিলেন? যে পারে তোর মায়ের কিসমি লেখা আছে সেই পারে দুধ খায়। ও কিসমিতে খাওয়াইছেন তাই তো বলি বুঝলি সবাই বাবা, ঘুম কেন একটা কাজ করো, কার সাথে তুই ঘুমিয়েছিলে ওদিক যা, ওখানে যা। হ্যাঁ ওখানে থাক, ওখান থেকে চার হাত পা একসাথে ঝাড়বি। পাগল নাকি এই এই ওখানে থাক, আমি পাগল নাকি পারবি তুই আমার সন্তান না? লাগবে মা এই লাগবে না, তোর মা কত কেলেছে? ডাইনি ডাইনি মরে ডাইনি মা তোর মা কত ঝাঁপ দিল কত জায়গাতে, তাই কি চলেন তুই আমার বেটা? আমি 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 ছোট ছেলে পারবো পারবি বেটা, এমনিতে 26 বছর বয়স না। ওই ভালো বাবা ও মা ওই মেয়েটা তোমার ছেলে তোলো। বাবা ও বাপো, লাগলো উঠো বাপো। লাগলো যে তোর মা তো দেখছে মুখ ডাইনি মা ডাইনি একবার এরকম রে। দুধ দেয় বলি বাবা, কি ঝাঁপ মেরেছ, হ্যাঁ, মেরেছি। সব কিছু ঠিক আছে? ওকে, আছে। এবার কাপড়ের ডাড়িটা লেও, নিয়ে একটু চলো যাই, আমি তো অনেক কাপড় কেটেছি। ওই সামনে দেখছি একটা বট গাছ, তুমি আর আমি বট গাছের বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাবো। ওই মা হ্যাঁ খাবি তো তাহলে কাপড়ের ডাড়িটা নিয়ে ঝোপ ঝাড়ে যাওয়া দিতেছে। তবে যাই হোক, আজ অদূর থেকে যে দৃশ্যটা দেখলাম আমার মন বলছে এটাই সেই নেতান্ত পানি হবে। নিজের পরিচয় গোপন রেখে মিথ্যা পরিচয় দিয়ে আমি তার কাছে আশ্রয় নিব। তার ছেলে বিন্দুনার কাপড় কাটতে দিচ্ছিল না, বনের নাগিনকে ডেকে তার ছেলেকে মেরে ফেললো, কাপড় কাটা হয়ে গেল। আবার ওই বনের নাগিনকে ডেকে তার ছেলের বিষ চুষে দিল। তাই আমার নাম গোপন রেখে মিথ্যা পরিচয় দিয়ে মাসি বলে রেখে তার কাছে আশ্রয় নিব। ওরে বাবা রে বাবা সালা মুখের ভিতর দুধ দেবতে লাগে ভিতর ঠাইসে ঢুকে দিয়েছে দুধ দিয়ে ডং নাই তো দুধ দিয়ে তোমার এত বয়স তুমি ছেলেকে ঠিক দুধ দিতে পারো না? কি করবো শোনা, বয়স হয়ে গেছে, কোন দিক দিতে কোন দিক দিয়েছে আমি নিজেও যাই না। চল বাবা চল। মাসি মা খাসিটা বসে দিয়েছে যাইতে পারবে না এই 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 কি নদীর ঘাটে কার সাথে কথা বলতে মানা করিনি যে নদীর ঘাটে কোনো মেয়ের সাথে কোনো ছেলের সাথে কোনো লোকের সাথে কথা বলা যাবে না। কি রে? কেউ না আসে চলো বাবা চলো। আরে ও মাসিমা, মাসি মা কে থামি যাইতে যাইতে পারবে না চিল্লায় না এই কে রে? মা মাসি খাসিকে ভুসি দিয়েছে, মাসি কথা বিধাইছে, এগুলা কি কথা? মা আমার মনে যাত্রা দেখে খাসি খাসি বলছে এই আমাকে বলছে, বলি মাসি, তোকে বলছে না। বলি মাসি, আজ তোমার চরণ আমার সাথে অতি প্রণাম মাসি। চি 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 চেনে নাই যায় নাই পাই নাই পরিচয় মাসি মা তোমার চরণ আমার সাথে কোটি প্রণাম, লাঠি দিয়ে মারবো কি হয়েছে? তোমার চরণ সাথে কোটি প্রণাম, ওরে বাবা প্রণাম। এই তুই কে রে? কোথা এসেছিস? হ্যাঁ হ্যাঁ চেনা যায় নাই পাই নাই পরিচয় মাসি মা তোমার চরণ আমার সাথে কোটি প্রণাম। আমি টান টান করে পায়ে আসলাম। হাত দিলে দিনে মনে হয় প্রণাম দেওয়া পছন্দ হয়নি, তাহলে এবার পায়ে হাত দিয়ে প্রণাম দিতে হবে নাকি? পায়ে হাত দিয়ে প্রণাম দিতে বলি মাসি, আরে ও মাসি, আর তোমার চরণে আমার কত প্রণাম মাসি। তুই আবার ছেড়ে দিলি, লজ্জা লাগে না? ওকে মারছো কেন? ওকে মারছো কেন? তোর কে লাগো রে? এই যা সব সরে যেতে সব যা সব। মাসিমা মারছো কেন? আচ্ছা কি গো মাইরে ও মাসি মেরো না গোয়া তোমারো হবে না আর হাই গো হরি ও মাসি আর মানে জ্বালা মারলামই না। মাসি সরে করিব কোথায় যাব গো জায়গা কেউ নাই। নাই কো মাতা
বলি মাসি, আর তুমি আমাকে যতই ধরো যতই মারো সব আমি আমার এই অন্তরে সইব। তা আমি যে তোমাকে মাসি বলেই ডাকবো, তুমি যে আমার মাসিমা। তোকে তো আমি চিনি না, তোকে তো আমি যাই না, তোর বাড়ি কোথায়, তোর ঘর কোথায়, তোর নাম কি, কোত্থেকে এসেছিস আমি তো চিনতে পারছি না। বলি মাসি, হ্যাঁ, বল। ওই 7 সমুদ্র 13 নদীর পাড়ে তোমার একটা বন্ধু ছিল না, আমি তারই মেয়ে। 713 নদীর ওই পারে আমার একটা বোন ছিল, হ্যাঁ। সেই বোনের মেয়ে তুই? হ্যাঁ। এই তোর নাম কি? আমার নাম অবেলা। তোর নাম অবেলা? দাঁড়া হ্যাঁ। মনে করে দেখি। ছিল আমার ছিল কি ছিল? ছিল যে তোমার একটা বোনের মেয়ে ছিল। আমার বোনের মেয়ে ছিল, তুই জানলি কি করে? ওই আমি যখন তোমার 7.5 মাসে পেটে এসে না যে ফুটে দিয়ে রেখেছি। ভালো করেছিস। আরে শুনো, হ্যাঁ। এই শুনো এদিকে এদিকে। বুঝলে, তোমার নাম কি বিল্লা? আমার নামই অবেলা। আমারও একটা নাম আছে। কি নাম আছে তোমার? বেলা। অবেলা। আয় আয়, কি গাল দিলি? এই, মা কি রে? মাসি, এটা তোমার কি হয়? ওটা আমার এটা আমার ছেলে, আমার মারছো কেন? বলে তো তোমার বাবা গো, মাসিমা মারছো কেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। লে সামলাগা, লে বেঞ্চি সামনে চুসগা যা। বলি মাসি, আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে যেমন তাই করুক, আমি আর কিছু বলবো না। কিন্তু তোমরা মা ছেলে দুজনা একটা কথা। কি কথা? তুমি সাপে কাটা রোগী ভালো করতে পারো? এই দাঁড়া শুন, কি? আমি কি কাটা রুগী ভালো করতে পারি কি পারি তোকে বলতে আমি চাবো। ওই আম গাছের গোড়া থেকে দেখেছি সব। তোমার ছেলে বিদ্যুৎ তোমার কাপড় কাচতে দিচ্ছিল না, এই তো। বনের নাগিন দেখে তোমার ছেলেকে মেরে ফেললে, আবার কাপড় টাপড় কাচা হয়ে গেল, বনের নাগিন দেখে তোমার ছেলেকে ভালো করলে। এই তো বিলাই তো, এই দা। ওরে বাবা রে আমার মায়েরা বেলা চলো। মাকে মারতে হয়। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, মাকে এই শিক্ষা দিয়েছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। এই শোন, এই বেটা চুপ থাক। এই কি? শুন, তুই যখন দেখে ফেলেছিস, হ্যাঁ। তোর কাছে লুকাচ্ছি না। হ্যাঁ। আমি স্বাদের জানি তো বাদের জানি না। সাদের পারো তো বাদের পারো না, এটা আবার কেমন কথা মাসি? সাদের কেমন আর বাদের কেমন? এই স্বাদের মানে কি জানিস? কেমন? এই যে আমি যখন নদীর ঘাটে কাপড় কাচতে যাচ্ছিলাম, হ্যাঁ। আজ আমার সন্তান যারা ছিল, মা টিকটিকি, মা কাঁকড়া, মা ইঁদুর, হ্যাঁ। আমাকে কাপড় কাচতে দিচ্ছিল না। তাই বনের নাগিনকে ডেকে নিয়ে আমার সন্তানকে দংশন করলাম। হ্যাঁ। আমার যত কাপড় কাচা ছিল কেচে নিয়েছি, শুকাইছি, ধুয়েছি, তাই না? আবার বনের নাগিনকে ডেকে এসে ভালো করলাম। করলে এটা হলো সাদে। আচ্ছা। আর মা মনসার সাথে তো চন্দ্রশলাগারে বাদ এক এক করতে করতে 7টি পুত্র আমার কাছে এনে দেয়, আমি ভালো করতে পারবো না। এটা পারবে না? তোকে সাদে বলেছি, বাদের বলেছি, তোর রাস্তায় তুই যা আর আমার রাস্তায় আমি যা। ওই মাসি আর একটা কথা শুনো না। তোর ওই কি মাসি- কথা ফুরাচ্ছে না? না মাসি, আর একটা কথা বলবো, বলে একটা। দেখি। এই যে তোমরা মা ছেলে দুজনা, হ্যাঁ। তুই এত কাপড় কার খাচ্ছো? এটা 33 কোটি দেব তো ধরো। বলে ফেললি? বলুক তাই কি হয়েছে? ঠিকই বলেছে। 33 কোটি দেব। হ্যাঁ মাসি এটা খেতেছো? হ্যাঁ, আমি খাইতেছি। বাপরে কেন? বাপ, এটা দিয়ে এমন শেষে বুকু বাসনা বাড়াচ্ছে, এটা কাপড় কাতা হয়েছে। ছি, কাপড় কাতা ঢং নাই বুড়ি। তো বলছি সিনসিস এই যা পুরি কাপড় কাটা ঢঙ্গি নাই। কাকা, আমি চুরি থেকে বুড়ি হয়ে গেলাম, আমার নাকি কাপড় কাটা ভন্ডি হলো না। শোনো মাসি, তোমার গায়ের বল শক্তি কমে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, তাই তোমার কাপড় কাতা হয়নি। এই কাপড় খেতে তোমাকে কি দেয় দেব সমাজে? বলি মারে, হ্যাঁ। শুয়া কেজি চাই দেয়, হ্যাঁ। একটা আনাজি কলা দেয়, ওই কলাটা আমার বেটা একা খায়। ওই শরীর শুনো, দুর্বল। কি? আমি কথা বলে এই না তো। দুর্বল তো তুই তো খাস। কলাটা পুরাই একা ভরে, আমাকে একটু ছুতাটা লাগতে দেয় না। তাই? তো কথা বলছে। এই কি বলে? বলি মাসি, আজ যদি আমি এই কাপড়টা খাচ্ছি, তোমাকে শুয়া 1 কেজি চাল না, শুয়া 7.5 কেজি চাল দিবে, আর হলো তোমাকে 7 কান কলা দিবে। তাই এখানে বসো, আমি এখানে বসে থেকে দাঁতে গুল দিচ্ছি, তুই কাপড়টা কেচে দে। আচ্ছা ঠিক আছে। Yeah.
কাপড় কেচে একবারে ইস্ত্রি করে এনে দিয়েছি, দেখো তো কত সুন্দর চকচকে। কাপড় এলে কিসের দাগ? এটা তুমি বুঝবে না, এটা ইস্ত্রির দাগ, ইস্ত্রি। হ্যাঁ, কোথায় যাচ্ছে মাসি? বাড়ি যাবো আমি। আমাকে ভরা দুপুরে ফেলে যেও না, পিন্টু আমাকে ছুবে না মাসি। পিন্টু খাই মাসি আমি যাবো। খিদা লেগেছে, তোদের খাওয়ার বাইন দিলে খিদা লেগেছে, বাদ দে। আমার বাড়ি তো তাহলে খাই দেবো। ও মাসি পদ দে আর চলে না গো। মাসি পদ দে আর চলে না গো। আরে ও,